ব্ল্যাক হোল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় ভূমি পরিমাপের সূত্র বা একক পরিবর্তন। একক পরিবর্তনের ভিতর থাকবে শতকরা, বিঘা, কাঠা, একর। সাধারণত এগুলোই বেশি লাগে আমাদের জমি পরিমাপের ক্ষেত্রে। তাছাড়াও অন্যান্য বিষয়গুলো আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আপনি কি জানেন 1 হেক্টরের মান কত শতক অথবা 1 বিঘার মান কত কাঠা? ভবিষ্যতে জমি কেনা বেচা, বাড়ি বানানো বা ফার্মিং করার আগে জমির হিসাব জানা কিন্তু খুবই জরুরি। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি ভূমি জরিপের বেসিক হিসাব। খুবই সহজভাবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। শতকরা বা শতাংশ, শতাংশ বা শতকরা বা ডেসিমাল একই জিনিস। আমরা জানি 1 শতক সমান 435.60 বর্গ ফুট। এটা অবশ্যই নোট করে রাখবেন। অবশ্যই এইটা নোট করে রাখবেন। 1 শতক সমান 435.60 বর্গ ফুট অথবা 1 শতক সমান 1000 বর্গ লিঙ্ক। আমরা যদি 1000 বর্গ লিঙ্ক পাই তাহলে আমরা বুঝতে পারবো ওই জায়গায় 1 শতক জমি আছে। আবার 1 শতক সমান 48.40 বর্গ গজ। অর্থাৎ আমরা যদি গজের হিসাব করি তখন যদি কোনোভাবে আমরা 48.40 বর্গ গজ পাই তাহলে বুঝবো ওইখানে 1 শতক জমি আছে। আবার আমরা যদি শতাংশ থেকে কাঠাতে পরিবর্তন করতে চাই তাহলে 1 কাঠা সমান 1.65 শতাংশ সমান 1 কাঠা, আর 100 শতাংশ সমান 1 একর বা 1 একর সমান 43,560 বর্গ ফুট, আর 33 শতাংশ সমান 1 বিঘা। 33 শতাংশ সমান 1 বিঘা, 100 শতাংশ সমান 1 একর। আমরা যদি এটা সরাসরি একটা হিসাব করি, দেখি উদাহরণ দেখা যাক। বহু কোণা জমির ক্ষেত্রফল, আমরা একটা ক্ষেত্রফল পাইছিলাম কত পর্বে, সেখানে 7,600 বর্গ ফুট একটা জমির ক্ষেত্রফল ছিল আমাদের কাছে। এবার যদি আমরা 7,600-কে শতাংশে রূপান্তরিত করি তাহলে আমরা কীভাবে করতে পারি? 7,600 ভাগ 435.60, এটাকে আমরা যদি ভাগ করি 17.45 শতাংশ। এটা আমরা আগেও দেখেছি, তারপর আবার একটু দেখা দিলাম। আর অবশ্যই শতাংশ এই ইয়াটা নোট করে রাখবেন, রুলসগুলো। এবার যদি আমরা শতাংশ বের করি, কাঠা যদি বের করি, শতাংশ আছে, আমরা শতাংশতে এবার কাঠা বের করব। আগে তো আমরা বর্গ ফুট থেকে কাঠা বের করছি, বর্গ ফুট থেকে বিভিন্নভাবে কাঠা বের করছি। আমরা শতাংশ থেকে যদি এবার কাঠা বের করি তাহলে আমরা এখানে কত পাইছি? 17.45 শতাংশ। আমরা কত জানি? 1.65 শতাংশ সমান 1 কাঠা। তাহলে আমরা 1 কাঠা সমান কত পাবো? কাঠা বের করতে গেলে 17.45 ভাগ 1.65, এটা তো আমি ভাগ করে পাচ্ছি 10.57 কাঠা। অথবা আমরা যে বর্গ ফুট থেকে সরাসরি কাঠা বের করি তাহলে 7,600 ভাগ 720, এটা আমরা ভাগ করি 10.55 কাঠা। এখানে আমরা একটা জিনিস খেয়াল করার বিষয়, এটা আসলে 57, এটা আসলে 55। এখানে অতি সামান্য যে একটু পয়েন্ট থাকে এটা সাধারণত কাউন্ট করা হয় না। আমরা ম্যানুয়ালি করতে গেলে এই সামান্য একটু ত্রুটি থাকে, এটাকে আমরা ওইভাবে ধরবো না। এখানে খুবই সীমিত পরিমাণ, মাত্র 2-3 বর্গ ফুট, মোটামুটি একটা টেবিলের মতো জায়গা, ছোট আমরা একটা টেবিল রাখলে যে জায়গাটুকু ওই রকম একটা জায়গা কম বেশি, সুতরাং আমরা এটা কাউন্ট করব না। তবে অ্যাকুরেট মাপের জন্য আমরা কম্পিউটার বা যন্ত্রপাতি দ্বারা করব, তখন এরকম সমস্যাগুলো থাকবে না। আমরা যদি আরেকবার দেখতে যাই, কাঠা 17.45 শতাংশ ভাগ 10.57 কাঠা আমরা পেয়েছিলাম। এবার যদি শতাংশ বের করতে চাই, কাঠা থেকে এবার আবার শতাংশ নিব। আমার কাছে আছে কাঠা, কাঠার পরিমাপ আমার কাছে আছে, কিন্তু বের করতে হবে শতাংশ। তখন আমি কি করব?
শতাংশ সমান কাঠা গুণিত 1.65। 1.65 শতাংশ সমান 1 কাঠা। তখন যদি আমরা কাঠা গুণিত 1.65 করি 17.45, 17.45 আমরা আগেও পাইছিলাম। অর্থাৎ যখন আমরা শতাংশ এবং কাঠার সম্পর্ক করতে যাব, যখন কাঠা বের করব তখন 1.65 দ্বারা ভাগ করব, এবং শতাংশ যখন বের করব তখন 1.56 কাঠার সাথে গুণ করব। এবার আসুন শতাংশ, সরি এটা দেখাইছি। এবার আসি শতাংশ। শতাংশের এখানে আমরা যদি দেখি, আমরা আগে বের করছি শতাংশ বর্গফুট থেকে 17.45। আমরা এই জায়গায় একর সমান কত জানি, 100 শতাংশ সমান 1 একর। 100 শতাংশ সমান 1 একর। এখন যদি আমরা এই শতাংশকে যদি 100 দ্বারা ভাগ করি, এই শতাংশ যদি 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা একরে পাবো। তাহলে আমরা শতাংশ কত পেয়েছিলাম, 17.45। 17.45 ভাগ 100, কারণ 100 শতাংশ সমান 1 একর। আমরা ভাগ করলে কত পাচ্ছি, 0.1745 একর। আমরা যদি এটাকে একটু ম্যানুয়ালি প্রমাণ করতে যাই, অথবা আমার শতাংশ নেই, আমরা সরাসরি বর্গফুট আছে সেখানে যদি আমরা একরে আনতে চাই, তখন সেই বর্গফুট যে মানটা আছে 7600 বর্গফুট ভাগ এই যে আমরা 1 একর সমান 43,560 বর্গফুট আমরা জানি, সেই 43,560 বর্গফুট দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 0.1745 একর। সুতরাং আমরা শতাংশ থেকেও একর বের করতে পারবো, এখন বর্গফুট থেকেও একর বের করতে পারবো, আশা করি সমস্যা হবে না। এরপর আসি বর্গফুট। শতাংশ সমান শতাংশ একর থেকে আমার একরের মান দেওয়া আছে, এবার আসি একরের মান দেওয়া আছে, এখন কি করতে হবে, শতাংশ বের করতে হবে। তাহলে আমরা কি করবো, 100 দ্বারা গুণ করব। একর থাকলে শতাংশ বের করতে চাইলে 100 দ্বারা গুণ করব, এবং একর বের করতে চাইলে 100 দ্বারা ভাগ করব। এখানে যদি আমরা 100 গুণিত একর, আমরা একর কত পাইছিলাম, 1745 গুণ 100। আমরা যদি 100 দ্বারা গুণ করি সেই পূর্বের শতাংশ কিন্তু চলে আসছে। আবার বর্গফুটও যদি বের করতে চাই, ধরুন এরকম হলো যে একটা জায়গায় জমির একর দেওয়া আছে, যে এটা এত একর জমি, এখন ওরা আমাকে বের করতে হবে ওটার এরিয়া কত বর্গফুট। তখন আমরা কি করব, 43,560 দ্বারা গুণ করি, তাহলে আমরা ওই জায়গায় কত বর্গফুট এরিয়া আছে, জায়গা আছে আমরা বের করতে পারবো। এখানে আমরা দেখুন পেয়ে যাচ্ছি 7,600 বর্গফুট, কারণ আমরা এখানে পূর্বের সেই মানটাই আমরা একটা মান দিয়ে বারবার ক্যালকুলেট করার চেষ্টা করছি। আপনারা ভিন্ন ভিন্ন মান দিয়ে ভিন্নভাবে চেষ্টা করবেন, তাহলে চর্চা ভালো হবে। এবার আসি শতাংশ থেকে বিঘা। আমরা শতাংশ থেকে একর এবং কাঠার বের করছি, এবং শতাংশের সাথে বিঘার সম্পর্ক করব। শতাংশের সাথে বিঘার সম্পর্ক করতে গেলে আমরা শতাংশ থেকে কত পাইছিলাম, যে শতাংশ পেয়েছিলাম 17.45 শতাংশ। আমরা কত জানি, 33 শতাংশ সমান 1 বিঘা। 33 শতাংশ সমান 1 বিঘা। আমরা যদি 17.35কে 33 দ্বারা ভাগ করি তাহলে আমরা বিঘা পাবো। ভাগ করলে আমরা কত পাচ্ছি, 0.45 বিঘা। এবার আসি বিঘা থেকে এবার শতাংশ নেব। আমার কাগজে বা কোথাও বলা আছে যে এত বিঘা আছে, এখন কিন্তু আমার দরকার আছে শতাংশ লাগবে। তখন আমরা কি করব, 33 দ্বারা গুণ করব। শতাংশ বের করতে গেলে কি করব, 33 দ্বারা গুণ করব। 33 গুণিত বিঘা, 33 গুণিত বিঘা আমরা কত পেয়েছিলাম, 0.45, 0.53 দ্বারা যদি গুণ করি 17.45। আমি একই মানকে বারবার ই করছি যে আসলে ঠিক হচ্ছে কিনা, ভাগ করলে যে মানটা পাচ্ছি গুণ করলে আবার সেই পূর্বের মানে চলে যাচ্ছে। আশা করি এখান থেকে জমি পরিমাপ বুঝতে আর কোনো সমস্যা হবে না। আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য উপকার হয়েছে, তাহলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনি আর কি জানতে চান। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।
এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই হোমওয়ার্কগুলো জমা দিবেন।